আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা হজরত আদম আলাইসাল্লামের সৃষ্টির ইতিহাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হজরত আদম আলাইসাল্লাম বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ পাক আদম আলাইসাল্লামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূহ ফুঁক দিয়ে আল্লাহ পাক আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন। অতঃপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন। আর এই কারণে স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশবৃদ্ধি ধারা অব্যাহত রয়েছে। কোরআন এর বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবেই যাত্রারম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহামানব, বন্য মানব, আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলীক কল্পনা ব্যতীত কিছুই না। সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। প্রথম মানুষ আদি পিতা আদম আলাইসাল্লামকে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত। সব কিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব। আর সে কারণে জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিশ অহংকার বশে সেই নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। সূরা বাকারার ৩৬ নম্বর আয়াত। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদতগুজার। সে কারণে জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে অহংকার বশে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। এর জন্য জৈনিক আরবি কবি বলেন, যদি তাকওয়াবিহীন এলেমের কোনো মর্যাদা থাকত তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো। উল্লেখ যে হযরত আদম আলাইসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনের 10টি সূরায় 50টি আয়াত বর্ণিত হয়েছে। এক্ষণে আদম সৃষ্টির ঘটনাবলী কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সারসংক্ষেপ আমরা তুলে ধরার প্রয়াস পাব ইনশাআল্লাহ। আল্লাহ একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই। বলো, এই বিষয়ে তোমাদের বক্তব্য কি? তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে তারা বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে, অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্র বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারার 30 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটি সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছাশক্তির সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণার সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধান সমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয়। এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসেবে বনি আদমকে বোঝানো হয়েছে, যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে, অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে, যারা জনগণের মধ্যে আল্লাহর আনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয়, তবে প্রথম ব্যাখ্যাই অগ্রগণ্য, যা ফেরেশতাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফাসাদ ও রক্তপাত ঘটাবে। বস্তুত জিন জাতির উপর কিয়াস করেই তারা এরূপ কথা বলে থাকতে পারে। অতঃপর আল্লাহ আদমকে সবকিছুর নাম শিক্ষা দিলেন। সবকিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত ছোট বড় সকল সৃষ্ট বস্তুর ইলম ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হলো।
যা দিয়ে সৃষ্ট বস্তুসমূহকে আদম ও বনু আদম নিজদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে। যদিও আল্লাহর অসীম জ্ঞান রাশির সাথে মানবজাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অথই জলরাশির বুকে থাকা পাখির ছোঁ মারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র। বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে এবং তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে। আদমকে সবকিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। কোরআনে কেবল ফেরেশতাদের কথা উল্লেখ হলেও সেখানে জিনদের সদস্য ইবলিস উপস্থিত ছিলেন। সূরা কাহাফ 50 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেশতা উভয় সম্প্রদায়ের উপরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হলো। তবে যেহেতু ফেরেশতাগণ জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদা সম্পন্ন, সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে। আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বকার উৎপাত ও অনাচার সম্বন্ধে ফেরেশতারা আগ থেকেই অবহিত ছিল। সেই কারণে তারা মানুষ সম্বন্ধেও একইরূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল। উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে আগেই সৃষ্টি করেন আগুন থেকে। সূরা হিজর 27 নম্বর আয়াত। কিন্তু তারা অবাধ্যতার চূড়ান্ত করে। আদমকে ফেরেশতাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেশতাদেরকে ওইসব বস্তুর নাম জিজ্ঞাসা করলেন, কিন্তু সঙ্গত কারণে তারা তা বলতে পারল না। তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সবকিছুর নাম বলে দিলেন। ফলে ফেরেশতারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল, হে আল্লাহ, আপনি আমাদের যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয় আপনি সর্বাজ্ঞ ও দূরদৃষ্টিময়। সূরা বাকারার 32 নম্বর আয়াত। অতঃপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন। সবাই সিজদা করল, ইবলিস ব্যতীত। সে অস্বীকার করল ও অহংকারে স্ফীত হয়ে প্রত্যাখ্যান করল। ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। সূরা বাকারার 34 নম্বর আয়াত। ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল, আমি ওর চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ বললেন, তুই বের হয়ে যা, তুই অভিশপ্ত, তোর উপর আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা সোয়াদ 76 নম্বর থেকে 78 নম্বর আয়াত। সূরা আরাফ 12 নম্বর আয়াত। আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন। সূরা হামিম সাজদা 11 নম্বর আয়াত। তাছাড়া কোরআনের বর্ণনাসমূহ থেকে একথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসেবে ছিল না, বরং ভবিষ্যৎ মানবজাতির প্রতিনিধিত্বকারী হিসেবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফেরেশতাদের সিজদা করতে বলা হয়েছিল। এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ে ছিল না, বরং তা ছিল মানবজাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সিজদা মাত্র। ওদিকে কাফেরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি, বরং আল্লাহ যখন তাকে অভিসম্পাত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন, তখন সে আল্লাহকে রব হিসেবেই সম্বোধন করে প্রার্থনা করলেন, হে আমার প্রভু, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। সূরা হিজর 36 নম্বর আয়াত। সূরা সোয়াদ 79 নম্বর আয়াত। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। অতঃপর সে বলল, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানারূপ সৌন্দর্যে প্রলুব্ধ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব, তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত। সূরা হিজর 34 থেকে 40 নম্বর আয়াত। সূরা সোয়াদ 79 থেকে 83 নম্বর আয়াত। আল্লাহ তাকে বললেন, তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও, তুমি নিচুতমদের অন্তর্ভুক্ত, এখানে তোমার অহংকার করার অধিকার নেই। সূরা আরাফ 13 নম্বর আয়াত। উল্লেখ যে ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগ রেশায় ঢুকে ধোঁকা দেওয়া ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য। শয়তানের ধোঁকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখেরাতে জান্নাত লাভে ধন্য হবে। নইলে ইহকাল ও পরকালে ব্যর্থকাম হবে। মানুষের প্রতি ফেরেশতাদের সিজদা করা ও ইবলিসের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে যে এই বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখে। আদমের 5টি শ্রেষ্ঠত্ব। 1. আল্লাহ তাকে নিজ দুহাতে সৃষ্টি করেছেন। সূরা সোয়াদ 75 নম্বর আয়াত।
2. আল্লাহ নিজে তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। সূরা সোয়াদ 72 নম্বর আয়াত। 3. আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। সূরা বাকারার 31 নম্বর আয়াত। 4. তাকে সেজদা করার জন্য আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন। সূরা বাকারার 36 নম্বর আয়াত। 5. আদম একমাত্র মাটি থেকে সৃষ্টি, বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্টি। সূরা সাজদা 7 থেকে 9। ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার কিয়াস। সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিল, আমি আদমের চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সূরা হিজর 29 নম্বর আয়াত। মুহাম্মদ ইবনু শিরিন বলেন, প্রথম কিয়াস করেছিল ইবলিস। হাসান বসরিও অনুরূপ বলেছেন। আল বিদায়া ওয়ান নিয়ায়া। নগ্নতা শয়তানের প্রথম কাজ। মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া। আজও পৃথিবীতে শয়তানের পদাঙ্ক অনুসারী ও ইবলিসের শিখণ্ডীদের প্রথম কাজ হলো তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতায় নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাইরে আনা ও তার সৌন্দর্য উপভোগ করা। অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের সহজলভ্যতার কারণেই। অতএব সভ্য, ভদ্র ও আল্লাহভীরু বান্দাদের নিকটে ঈমানের পর সর্বপ্রথম ফরজ হলো স্ব লজ্জাস্থান আবৃত রাখা ও ইজ্জত আবরুত হেফাজত করা। অন্যান্য ফরজ সবই এর পরে। নারীর পর্দা কেবল পোশাকে হবে না, বরং তা হবে তার ভেতরে, তার কথাবার্তায়, আচার আচরণে ও চালচলনে সর্ববিষয়ে। পরনারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্টি কণ্ঠস্বর পরপুরুষের হৃদয়ে অন্যায় প্রভাব বিস্তার করে। অতঃপর লজ্জাশীলতাই মুমিন নর-নারীর অঙ্গভূষণ ও পারস্পরিক নিরাপত্তার গ্যারান্টি। নারী ও পুরুষ প্রত্যেকেই একে অপরের থেকে স্ব দৃষ্টিকে অবনত রাখবে। সূরা নূর 30 থেকে 31 আয়াত। এবং পরস্পরের সার্বিক পর্দা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু স্বাভাবিকভাবে সংক্ষেপে বলবে। নারী ও পুরুষ প্রত্যেকে নিজ নিজ স্বাতন্ত্র্য ও পর্দা বজায় রেখে স্ব কর্মস্থলে ও কর্মপরিধির মধ্যে স্বাধীনভাবে কাজ করবে এবং সংসার ও সমাজের কল্যাণে সাধ্যমতো অবদান রাখবে। নেগেটিভ ও পজিটিভ পাশাপাশি বিদ্যুৎবাহী দুটি কেবলের মাঝে প্লাস্টিকের আবরণ যেমন পর্দার কাজ করে এবং অপরিহার্য অ্যাক্সিডেন্ট ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে, অনুরূপভাবে পরনারী ও পরপুরুষের মধ্যকার পর্দা উভয়ের মাঝে ঘটিতব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে পরস্পরকে হেফাজত করে। অতএব শয়তানের প্ররোচনায় জান্নাতের পবিত্র পরিবেশে আদি পিতা মাতার জীবন ঘটিত উক্ত অনিচ্ছাকৃত দুর্ঘটনা থেকে দুনিয়ার এই পঙ্কিলতর পরিবেশে বসবাসরত মানবজাতিকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকা উচিত। কোরআন ও হাদিস আমাদেরকে সেদিকেই হুঁশিয়ারি করেছে। জনৈক বিজ্ঞানী দীর্ঘ 15 বছর ধরে এইসব মৌল উপাদান সংমিশ্রিত করতে চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবনের কণা পরিলক্ষিত হয়নি। এই সংমিশ্রণ ও তাতে জীবন সংসার আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়। বিজ্ঞান এই ক্ষেত্রে মাথা নত করতে বাধ্য হয়েছে। প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদমকে, অতঃপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানদের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন। এখানেও রয়েছে 7টি স্তর, যেমন মৃত্তিকার সারাংশ তথা প্রোটোপ্লাজম, বীর্য বা শুক্রকীট, জমাট রক্ত, মাংসপিণ্ড, অস্থিমজ্জা, অস্থি পরিবেষ্টনকারী মাংস এবং সবশেষে রূহ সঞ্চার। মুমিনুন আয়াত নাম্বার 14, সূরা মুমিন আয়াত নাম্বার 67, সূরা ফুরকান আয়াত নাম্বার 44। আমের শুক্রকীট স্ত্রী জরায়ুতে রক্ষিত ডিম্বকোষে প্রবেশ করার পর উভয়ের সংমিশ্রণে বীর্য সন্তান জন্মগ্রহণ করে। সূরা দাহর 2 নম্বর আয়াত। উল্লেখ যে পুরুষের একবার নির্গত লম্ফমান বীর্যের লক্ষ কোটি শুক্রাণু থাকে। আল্লাহর হুকুমে তন্মধ্যকার একটি মাত্র শুক্রকীট স্ত্রী জরায়ুতে প্রবেশ করে। এই শুক্রকীট পুরুষ ক্রোমোজোম ওয়াই অথবা স্ত্রী ক্রোমোজোম এক্স হয়ে থাকে। এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বের ক্রোমোজোমের সাথে মিলিত হয় সেভাবে পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর হুকুমে। মাতৃগর্ভের 3টি গাঢ় অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ 9 মাস ধরে বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ জীবন সত্তার সৃষ্টি, অতঃপর একটি জীবন্ত প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার কতই না বিস্ময়কর ব্যাপার। কোনো মানুষের পক্ষে এই অনন্য অকল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি? মাতৃগর্ভের এই অন্ধকার গৃহে মানব শিশু সৃষ্টির সেই মহান কারিগর কে?
কে সেই মহান আর্কিটেক্ট যিনি এই গোপন কুঠুরিতে পিতার 23টি ক্রোমোজোম, মাতার 23টি ক্রোমোজোম একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন? কে সেই মহান শিল্প যিনি রক্তপিণ্ড আকারে জীবন টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্ট করেন, অতঃপর 120 দিন পরে তাতে রূহ সঞ্চার করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখানে থেকে বাইরে ঠেলে দেন? সূরা আবাসার 18 থেকে 20 নম্বর আয়াত। বাপ মায়ের স্বপ্নের ফসল হিসাবে, নয়নের পুত্তলি হিসাবে মায়ের গর্ভে মানুষ তৈরির সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সেই মহান শিল্পী আর কেউ নন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যে সন্তান জন্ম লাভের তথ্য কোরআনই সর্বপ্রথম উপস্থাপন করেছে সূরা দাহরের 2 নম্বর আয়াত। আধুনিক বিজ্ঞান এই তথ্য জানতে পেরেছে মাত্র গত শতাব্দীতে 1875 সালে ও 1912 সালে। তার পূর্বে অ্যারিস্টটল সহ সকল বিজ্ঞানীরা ধারণা ছিল যে পুরুষের বীর্যে কোনো কার্যকারিতা নেই। রাসূলের হাদিস বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে, কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজনন পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর। উল্লেখ্য যে মাতৃগর্ভে বীর্য প্রথম 6 দিন কেবল বুদবুদ আকারে থাকে, তারপর জরায়ুতে সম্পর্কিত হয়। 3 মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না। 4 মাস পর রূহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়ে চড়ে উঠে এবং আঙ্গুল চুষতে থাকে, যাতে ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের স্তন চুষতে অসুবিধা না হয়। এই সময় তার কপালে 4টি বস্তু লিখে দেওয়া হয়, আর তার আজাল মানে হায়াত, আমল, রিজিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগা। জগৎ সংসারে মানব বংশ বৃদ্ধির ধারা এগিয়ে চলছে। এই নিয়মের ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুম ব্যতীত। এই কারণেই আল্লাহর অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলে, মানুষ কি দেখো না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, অতঃপর সে হয়ে গেল প্রকাশ্য বিতণ্ডাকারী। সে আমাদের সম্পর্কে নানারূপ দৃষ্টান্ত বর্ণনা করে, অথচ নিজেই সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হাড়গোড় সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে। সূরা ইয়াসিন 77 থেকে 78 নম্বর আয়াত।